টানা বর্ষণে তলিয়ে আছে রাজধানী নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকার বিভিন্ন মার্কেট বিপণী বিতান। দোকান পানি ঢুকে নষ্ট হয়েছে মালামাল, দোকান খুলতে পারেননি অনেক ব্যবসায়ী। এই বিষয়ে পরিস্থিতি জানাতে নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুদ্দিন সাফওয়ান যুক্ত হচ্ছেন। সাফওয়ান, নিউ মার্কেট এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর এই বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা? এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী নিউ মার্কেট এলাকায়। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই নিউ মার্কেটের ১ নম্বর গেটের যে এলাকা, এটি কিন্তু আসলে পুরোটা তলিয়ে গেছে। সকাল থেকে রাজধানীতে যে বৃষ্টিপাত হয়েছে তার কিন্তু পরিণতি হিসাবে এই নিউ মার্কেটের এই এলাকা আসলে পুরোটাই আসলে তলিয়ে গেছে। এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের অনেক টাকার আসলে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন। শুধু নিউ মার্কেটই নয়, এর আশেপাশে যে নীলক্ষেত মার্কেট, নীলক্ষেতের এলিফ্যান্ট রোড, হকার্স মার্কেট, প্রত্যেকটি মার্কেটেই কিন্তু বৃষ্টির পরে আসলে পানি জমেছে এবং তাদের এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেমনটি বলছে যে তাদের বেশ কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা আসলে দাবি করছেন। আসলে এটি কিন্তু নিউ মার্কেটের চিত্র নতুন নয়, এর আগেও যখন রাজধানীতে আমরা বৃষ্টিপাতের ঘটনা দেখেছি সেখানে তখনও কিন্তু এই নিউ মার্কেট এলাকা আসলে বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আসলে আমার সাথে একজন নিউ মার্কেটের ব্যবসায়ী রয়েছে, আমি একটু তার কাছ থেকে একটু শুনে আসতে চাই। আপনার কিসের দোকান এবং কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান আর কি। তো ইলেকট্রনিক্সটা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দেখা যায় আপনার মনে করেন মালের বেশিরভাগ মালগুলোই আর কি ফ্লোরে রাখা ছিল আর কি। তো এখন তো আমাদের গরমের সিজন, ফ্যান টুন বিক্রি করি, তো ওই হিসাবে আর কি ক্ষয়ক্ষতি মানে কি বলুন, মানে বলার কোনো মানে কিছু নাই এখানে। আর হয়তো আপনারা যদি ভিতরে যেতেন নিউ মার্কেটে হয়তো দেখতে পারতেন যে ক্ষয়ক্ষতির গুলা কতটুকু হয়েছে। আচ্ছা, আমি আরেকজন ব্যবসায়ীর সাথে আসলে কথা বলতে চাই। আপনার কিসের দোকান এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের কাপড়ের দোকান, আমরা ফ্লোরে রাখি। প্রায় এমন 4-5 ঘন্টা বৃষ্টি আসলে নিউ মার্কেটের ভিতরে পানি এসে পড়ে। মানে নিউ মার্কেটের মেন পানিটা হলো রাস্তা দিয়ে পানি নিউ মার্কেটের ভিতরে চলে যায়, আজিমপুরের পানি এটা নিউ মার্কেটের ভিতরে চলে যায়। এই এফেক্টটা বেশি হয়। আমাদের রাস্তাটা হলো উঁচা, মার্কেটটা হলো নিচা, এটার কারণে পানি বেশি যায়। আর আমাদের নিউ মার্কেটটা তো নিচা, পানিগুলো যদি যখন দোকানের ভিতরে ঢুকে অনেকজন ফ্লোরে মাল রাখে, মানে ডিসপ্লে গুলা, খেলনা বলেন, এটা বলেন, এটা নিচে রাখা হয়। যখন এটা ভিতরে পানি যায় তো এইগুলো ক্ষতি এখন তো বলা যায় না ভাই কি ক্ষতি হয়েছে, বাটা ক্ষতি হয়েছে। যে আমি আসলে আরেকজনের সাথে কথা বলবো। আপনার ঘড়ির দোকান বলেছিলেন, ইলেকট্রনিক্সের দোকান, আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের দোকানে পাকিস্তানি ফ্যান আছে প্রায়, তারপরে ইন্ডিয়ান ফ্যান আছে, চার্জার ফ্যান। এখন গরমের সিজন, আমাদের কাছে সব ধরনের ফ্যান থাকে, কিন্তু যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা না বললেই নয়। ঠিক আছে, এই আশেপাশের রাস্তাঘাটের পানিগুলা সব মার্কেটের ভিতরে ঢুকে ফেলছে। তারপর হচ্ছে সুয়ারিজের লাইনগুলা ক্লিয়ার না, এই লাইনের কারণে এই পানিগুলা পাস না হওয়ার কারণে মার্কেটের ভিতরে ঢুকে যায়, আমাদের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। এছাড়া আপনারা আসলে যেমনটি দেখতে পাচ্ছেন এই নিউ মার্কেট এলাকায় পানি হওয়ার কারণে এখানে কিন্তু যানবাহন চলাচল এক প্রকার বন্ধ রয়েছে বলা যায়। এখানে আমি কিছু রিক্সা বা ভ্যান গাড়ি টাইপের কিছু যানবাহন যেগুলো আসলে মানুষকে বিডিআর ৩ নম্বর গেট থেকে নীলক্ষেতের দিকে আসলে পারাপার করছে এবং এর বিনিময়ে তারা কিন্তু ৩০ থেকে ৫০ টাকা করে নিচ্ছেন। এক প্রকার আসলে জনগণ এই বৃষ্টিপাতের ফলে এবং জলাবদ্ধতার ফলে জিম্মি হয়ে গেছে বলা যায়। এছাড়া যদি নীলক্ষেতের কথা বলি, নীলক্ষেতে কিন্তু পুরোটাই বইয়ের মার্কেট এবং এখানে কিন্তু প্লাবিত হওয়ার কারণে এবং দোকানদাররা কিন্তু তাদের দোকানগুলো খুলতে পারছেন না। তারাও যেমনটি বলছেন তাদেরও কিন্তু অনেক টাকার আসলে ক্ষতি হয়েছে। তবে বারবার আসলে এই নিউ মার্কেট এলাকায় আসলে যে জলাবদ্ধতার কারণ, এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র তিনি আসলে আমাদেরকে বলেছিলেন যে এই এলাকার যে পানি নিষ্কাশনের যে লাইন সেটি আসলে বিডিআর এর ভিতর, পিলখানার ভিতর দিয়ে পাস হয়ে বুড়িগঙ্গায় যেত। কিন্তু বিডিআর বিদ্রোহের ঘটনা যেটি 2009 সালে ঘটে, এরপরে কিন্তু বিজিবির পক্ষ থেকে আসলে এই লাইনগুলো আসলে বন্ধ করে দেওয়া হয় এবং মেয়র আমাদের যেমনটি জানিয়েছেন তারা বেশ কয়েকবার দেন দরবার করার পরেও কিন্তু পিলখানা থেকে আসলে তাদেরকে এই ভিতর দিয়ে পানি নিষ্কাশনের যে লাইন সেটি আসলে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি, যার কারণে আসলে তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে নিউ মার্কেট এলাকায় আসলে যে জলাবদ্ধতা সেটি ঘটে। এছাড়া নিউ মার্কেটে ১ নম্বর গেট ছাড়াও সামনে যে চন্দ্রিমা মার্কেট এবং এলিফ্যান্ট রোড, সেখানকার যে দোকানপাট, জুতার দোকান এলিফ্যান্ট রোডের, সেখানেও কিন্তু আসলে জলাবদ্ধতার কারণে দোকানের ভিতরে পানি ঢুকে গেছে এবং তাদেরও কিন্তু কোটি কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। এই ছিল আসলে রাজধানীর নিউ মার্কেট থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। সাফওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে।